রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এখন বাজে সকাল 5টা। তো সকালে অনেক বাসি কাজ সারা হয়ে গেছে। তা আজ নীল পুজো। তো আমাদের এখানে ভোরবেলা যে আগুন খেলাটা হয় সেটাই তোমাদের দেখাবো বলে কাজটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। নিয়ে দেখো বেরিয়ে পড়েছি, দেখতে যাব। তোমাদেরকেও সঙ্গে করে দেখাবো। তা চলো তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম আমাদের পুজো মণ্ডপে। তা এখানে দেখো আগুন খেলার সেই আগুন কাঠে আগুন দেওয়া হয়ে গিয়েছে। তা এখনও খেলাটা আরম্ভ হয়নি। আগুনটা জ্বলে কাঠ কটা যেই মানে আঙার পড়বে তখন গিয়ে কাঠগুলো সরাবে। কাঠগুলো কেমন জ্বলছে দেখেছো তো? প্রথমে অনেক উঁচু আগুন আর বড় বড় কাঠের গুঁড়ি দেওয়া থাকে, দিয়ে জ্বালায়, দেখলেই বুঝতে পারছো। এই দেখো কত বড় বড় কাঠ। আর সন্ন্যাসীরা এই খেলা করছে, মানে ওই জায়গা থেকে অন্যত্র জায়গায় সরিয়ে নিয়ে যাবে। এটাকেই বলে আগুন খেলা। জ্বলন্ত কাঠগুলো হাতে করে করে নিয়ে যাবে। আর বাবার কি মহিমা দেখো, এরা এই হাতে করেই আগুনগুলো সরাচ্ছে, কিন্তু এদের হাতে কোনো মানে পুড়ে যাওয়া বা দাঁত লাগা সেটা কোনো কিছু হচ্ছে না। এটাই বাবার মহিমা। তা তোমাদেরকে আগুন খেলা দেখালাম, দিয়ে দেখো চলে এসেছি। কিছু কাজ হয়ে গিয়েছে, এখনও কিছু কাজ বাকি আছে। তাই আজ নীল পুজো, নিরামিষ, তাই সব বাসন কোসন বের করে মাজা ধোয়া হয়ে গেছে। আর এই মিটকেসটাকে মুছে পরিষ্কার করছি, যেহেতু রান্না করব নিরামিষ, সব খাবারগুলো মিটকেসের ভেতরে রাখবো, বাইরে তো আলগা করে রাখা যায় না। আর এত গরমে ধরো খাবার ঢাকা দিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই মিটকেসের ভেতরেই রাখবো। দিয়ে ওই কারণে মিটকেসটাকে জল নেতা দিয়ে ভালো করে মুছে নিলাম। আর আজকে না গ্যাসেই রান্না করব, মানে কাঠের রান্না করব না, সেই জন্য গ্যাসটাকেও একটু মুছে পরিষ্কার করে নেব। গ্যাসে রান্না করি, সেরকম খুব একটা করা হয় না। রাতে রুটিটাই করা হয়। গতকালকে রাতে রুটি হয়েছিল, ওই জন্যে সকালবেলা এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমার পরিচয়টাই দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর দেখো আজকে যেগুলো লাগবে তোমাদের দাদাভাই সব এনে দিয়েছে। ময়দা, 1 প্যাকেট আটা, 1 প্যাকেট তেল, 1 প্যাকেট সুজি, আর এরকম ডাল নিয়ে এসে, ছোলার ডাল নিয়ে এসে দিয়েছে। বললো আজকে ডাল করবে, লুচি যেহেতু হবে সেই জন্য ডাল খাওয়ার জন্য ডাল নিয়ে এসছে। দিয়ে আজকে নীল পুজো দিতে যাবো, তাই ঘটিটা আর পুষ্টির বস্ত্রটা বার করে নিয়েছি। পুজোর ডালাটা এতেই সাজিয়ে নেবো, নিয়ে পুজো দিতে যাব। তা রান্না করার আগে আমার স্নান করা হয়ে গিয়েছে। তা রান্না করার আগে এই বাসন কটা একটু তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি, জানো তো তেঁতুল দিয়ে মাজলে খুব পরিষ্কার হয়ে যায়। তাই দেখো মাজা ধোয়া হয়ে গিয়েছে। দিয়ে ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে চলে আসলাম রান্না করতে। প্রথমে আগে একটু সুজি করে নিচ্ছি, তরকারি কটা কুটে নিয়েছি, আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি। তা আমার হাতে ব্যথা বলে ঠেসতে পারছি না, দিয়ে ছেলেকে দিয়ে মাখিয়ে নেবো, মানে ঠেসে নেবো ভালো করে। যাই হোক, দিয়ে দেখো সুজিটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। সুজিটা রান্না হয়ে গেছে, ওইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কটা কুটে নিচ্ছি, বুঝেছো তো? নারকোল, ওই ডালে বললো নারকোল দিয়ে করতে, তা ছেলে নারকোলটা তুলে দিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। দিয়ে দেখো নারকোলটার খোলাটা একটু ছাড়িয়ে নিচ্ছি, মানে কালো যে অংশটা সেটা ছাড়িয়ে নিয়ে কুটে নিলাম ছোট ছোট করে। দিয়ে দেখে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর দেখে ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে তাতে। আর দেখো এই অল্পই দেবো, বেশি দেবো না। ডালটা এবার ফোড়ন দিয়ে নেবো, ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে। তা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়নে দিলাম। দিয়ে দেখো নারকেল কটা দিয়ে নিলাম। নারকেলটা হালকা একটু ভেজে নেব, নিয়ে তাতে একটু আদা বাটা দেবো। দিয়ে আদা বাটাও কষিয়ে নিয়ে তারপরে ডালটা দেবো। ডালটা ফুটছে, এখনও দেখো হলুদ দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দেবো, আর 1 চামচ মতো মিষ্টি দিয়ে দেবো। সেটা দেখালাম না। দিয়ে দেখো পুজোর ডালা সাজিয়ে নিয়েছি, এটাও সাজাইছিলাম তখন ভিডিও করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তাই এবার পুজো দিতে চললাম। তা আমার ছোটো যা আর আমি, বাড়িতে আরও আত্মীয় স্বজন আছে, তারাও সবাই একসঙ্গে যাব। আর তার সঙ্গে আমাদের সঙ্গে ছেলেটাও যাচ্ছে, দেখো ছেলেটাকেও নিয়ে যাচ্ছি।
একে তোমরা সবাই চেনো, প্রায় মাঝে মাঝে আমার ভিডিওর সামনে আসে, ক্যামেরার সামনে। তা চলো এবার মন্দিরে যাই পুজো দিতে। কিছুটা রান্না করে গেলাম আর ময়দাটা মেখে রেখে গেছি, দিয়ে এসে লুচি কটা ভাজবো। দিয়ে দেখো পুজো মণ্ডপে মানে ইয়েতে চলে এসেছি মন্দিরে। তা প্রচুর ভিড় পুজো, মানে এখন এতটা ভিড় হয়েছে না, তারপর ঠাকুরের মানে ঠাকুরটাকে দেখাতে পারিনি তোমাদের ভিডিও করে, জানো তো, প্রচুর ভিড়। চলো ওপরটায় গেলেই বুঝতে পারবে ওপরে কেমন কেমন ভিড় আছে। কথা বলতে গিয়ে একটু আটকে যাচ্ছে, ভুল ত্রুটি হলে ছোটো বোনের মতো ক্ষমা করে দেবে। দিয়ে দেখো তা কতটা ভিড় রয়েছে, দেখো মন্দিরে প্রচুর ভিড়, মানে ভেতরে ঢুকতেই পাচ্ছি না, যে পুজো দেবো মানে ভেতর দিকে যেতেই পাচ্ছি না। আর ক্যামেরাও সেরকম করতে পারছি না, ঠাকুরটাকে দেখাই যাচ্ছে না। অন্য সময় যেমন ঠাকুরটাকে দেখা যায় সেইভাবে ঠাকুরটাকে দেখা যাচ্ছে না, তাই তোমাদেরকে পুজো দেওয়াটা আর দেখাতে পারলাম না। দিয়ে পুজো দিয়ে বাড়ি চলে এসে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, সেটাও শেয়ার করা হলো না। আমি নিজেও একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি, তাই লুচিটা ভাজবো। সবারই খিদে পেয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে না লুচিটা ভাজতে বসে পড়েছি। সেই জন্য সেরকমভাবে ভিডিওটা আর করা হয়নি, তোমাদেরকে আর সেরকম দেখানো হয়নি। সকালে একবার ভেজেছি, ওর ছেলে ওর বাবা সবাই খেয়েছে, দিয়ে এখন আমরা দুপুরে খাবো। আর আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছে, দুপুরে সেটা খাওয়া দাওয়া করবে, তা সেটাই জন্যই তাড়াহুড়ো করে আবার বাদবাকি লুচি কটা ভেজে নিলাম। আর দেখো ডালটা করেছি, ডালটা একদম চাপ হয়ে গিয়েছে, তাকে মানে থালাতেই দেওয়া হয়ে যাচ্ছে, আলাদা করে আর বাটি লাগলো না। আর ডালটা খেতে না খুব ভালো হয়েছিল, জানো তো। দেখো ডাল করেছি, কুমড়োর তরকারি করেছি, আর একটু সুজি করেছি, আর লাচ্ছার পায়েস করেছি। সকালে করে দিয়েছি, আর কিছু করিনি, বেশি কিছু করিনি। না না এখন বসিয়ে দেবো, চান করতে করতে হয়ে যাবে, গ্যাসে বসিয়ে দেবো। লাচ্চার পায়েস আমি প্লেটে থালায় সবাইকে বেড়ে দিচ্ছি, ওরা খাওয়া দাওয়া করবে। আমার ছোট্ট ঘর যেহেতু, সেরকম বসে খাওয়ার জায়গা নেই। দেখো এটা মাস শাশুড়ি হয়, আর ওইটা ওই সাইডে মাস শাশুড়ির মেয়ে, আর মেয়ে এটা তার মেয়ে। আর বাচ্চা দুটোর খাওয়া হয়ে গেছে, তারা তক্তায় বসে খেলা করছে, ওদেরকে আগে খাইয়ে দিয়েছে। ওইখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। বাই।